আমাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব না। আপনাদের সমালোচনা থেকে আমরা শিক্ষা নেব, আমাদের ভালো কাজগুলি আপনারা জনগণের কাছে তুলে ধরবেন জনগণের স্বাচ্ছন্দ্য ভোগের জন্য। এটাই দ্য রিলেশনশিপ বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য মিডিয়া। আমাদের দু একটি হাসপাতাল পানির নিচেও চলে গিয়েছিল। আমরা গত বৃহস্পতিবার থেকে আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং আমিও সারা রাজ্যে গেছিলাম। রাত 2টার দিকে যখন সাতকানিয়া ক্লিনিক আমাদের হসপিটালের নিচের তলা পানি ভরে গেল, আমাদের মেশিনগুলি নষ্ট হয়ে যাবে, তড়িৎ গতিতে লোকাল পিপল এবং আমি খুবই শ্রদ্ধার সাথে বলি, আমাদের সকল ডাক্তার, আমাদের সকল নার্স, এই রাতের অন্ধকার এবং স্বাস্থ্য সহকর্মীরা তাদের ঘুমকে হারাম করে তারা হাসপাতালে ছুটে এসেছে। সকলের সহযোগিতায় আমরা মেশিনগুলিকে দোতলায় তুলে নিয়ে আমরা রক্ষা করতে পেরেছি। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দিনে রাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করতেছে। ওভার অ্যান্ড অ্যাবাভ আমাদের জেলা প্রশাসক এবং তার সকল স্টাফ, আমাদের সিভিল সার্জন, ডিরেক্টর এট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, সুপারিনটেন্ডেন্ট এট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, সকলে সমন্বিতভাবে এই বন্যাকে মোকাবেলা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এখান থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জুমে মিটিং করেছেন, আমাদের সচিব আর ডিজি সাহেবরাও মিটিং করেছেন। আমি নিজেও টাইম টু টাইম টেলিফোনে সিভিল সার্জন, ডিসি, ডাইরেক্টর, সুপারিনটেন্ডেন্ট, এমনকি ইউএইচএফকিউদের সাথে টেলিফোনে যোগাযোগ রেখে সার্বক্ষণিক খবর নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কাকে সাপে কাটলো, কোথাও কোনো কলেরা দেখা দিয়েছে কিনা, বিশেষ করে গর্ভবতী মা এবং শিশুদেরকে রক্ষার্থে আমরা অভূতপূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং কার্যক্রম গ্রহণ করেছি। আল্লাহর রহমতে আমরা অনেকটা এটাকে সার্থকতার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। যেমন পর্যাপ্ত পরিমাণে ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট আমরা একেবারে রিমোট লেভেলের উপজেলাগুলিতে সরবরাহ করেছি। স্যালাইন পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে। কিছু লোককে সাপে কেটেছে, আমাদের ওখানে অলরেডি অ্যান্টিভেনম অনেক আছে, তারপরেও আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আরও অ্যান্টিভেনমের স্টক রেখেছি, কোনো ক্রমে যেন একটি জায়গায় একটি রোগী বিনা চিকিৎসায় যেন মারা না যায়। সর্বদিক থেকে আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছি। খাবারেরও ব্যবস্থা করা হচ্ছে। ডিস্ট্রেসড পিপল যারা, দোজ হু হ্যাভ নো ফুড টু টেক, তাদেরকে খাবারেরও ব্যবস্থা করা হচ্ছে। ডিসি সাহেবরা সেটা মনিটর করতেছেন। আমাদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মাননীয় মন্ত্রী, উনি অলরেডি সেখানে 2 দিন আগেই চলে গিয়েছেন। পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ দেওয়া হয়েছে। আর স্বাস্থ্যসেবার পক্ষ থেকে আমাদের যা যা করণীয় ওষুধ নিয়ে সমস্ত কিছু আমরা সরবরাহ করেছি। আমাদের পক্ষ থেকে কোনো রকম গাফিলতি করা হয়নি। আমরা কোনো অপেক্ষা করিনি সময়ের জন্য। পানি নামতে শুরু করেছে, এর মধ্যে এখনো কলেরার তেমন কোনো খবর আমরা পাইনি। যদি হয়, আমাদের টিম প্রস্তুত আছে, আমাদের ওষুধ প্রস্তুত আছে। আমরা ঝাঁপিয়ে পড়ব, প্রয়োজনে আমরা এখান থেকে চলে যাব, ওখানে গিয়ে সরেজমিন থেকে আমরা সুচিকিৎসার ব্যবস্থা করব। আপনাদেরকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, এটার বিষয়ে বন্যার কারণে দেখা যাচ্ছে যে গ্রাম অঞ্চলে বিশেষ করে সাপে কাটার রোগী অনেক আসছে হাসপাতালে। এই ব্যাপারে আপনাদের কাছে কি তথ্য আছে এবং চিকিৎসার ব্যবস্থা কি হচ্ছে? সাপে কাটার প্রত্যেকটা রোগীকে আমাদের এই পর্যন্ত সাপে কাটার কোনো রোগী আল্লাহর রহমতে মারা যায় নাই। সাপে কাটার সাথে সাথে আমরা এমনভাবে এলাকাগুলিতে মাইকিং করা হয়েছে, কারণ বন্যার পানি যখন ঢুকে জঙ্গল থেকে সাপ আসে, নদী থেকে বিষাক্ত সাপেরা আসে, আমরা ধরে নিয়েছি সাপে কাটবে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আমরা ওয়ার্নিং দিয়েছি, ওয়ার্নিং না সরি, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। আমরা আমাদের সিভিল সার্জন, টিএইচএফদের সাথে যোগাযোগ করেছি যে কিপ ইউর পিপল ওয়াচফুল, যাতে কোনো গ্রামে প্রত্যন্ত অঞ্চলে যদি কেউ সাপে কাটে ইমিডিয়েটলি যেন উপরে ভাত দিয়ে যাতে হসপিটালে নিয়ে আসে এবং
প্রথম রাত্রে আমরা 5 জন রোগী পেয়েছিলাম, 5 জনকে আমরা অ্যান্টিভেনম দিয়েছি। আলহামদুলিল্লাহ তারা সুস্থ ভালো আছে। এখন আমাদের কাছে সর্বশেষ তথ্য অনুসারে সাপেকাটার 95 জন রোগী এসেছেন আমাদের বিভিন্ন হসপিটালে চিটাগাঙে এবং প্রত্যেকেই সুস্থ আছেন এবং সুস্থ হয়ে গেছেন। আমাদের অ্যান্টিভেনম পর্যাপ্ত ইনজেকশন আছে, মজুদ আছে চিটাগাঙে। সুতরাং এটা নিয়ে আমরা আমাদের সিএমডি আমাদের স্টকে সেন্ট্রাল স্টোরে আমাদের বর্তমানে 1000 ভায়েল স্নেক ভেনম আছে। সবচেয়ে আনন্দিত হবেন যে আমরা মাঠ পর্যায়ে এমনভাবে প্রিপারেশন নিয়েছি, 21,000 ভায়েল আমরা মাঠ পর্যায়ে রেখেছি অ্যান্টিভেনম, যাতে করে একটা রোগীও ভেনম অ্যান্টিভেনম দেওয়া না স্যার। এবং শুধু তাই না, উই হ্যাভ টেকেন আওয়ার ফুল প্রিপারেশন। আমাদের এখন আগামী 15 দিন আরো 25,000 ভায়েল আমাদের হাতে এসে পৌঁছতেছে, যাতে করে ফুল সিজনে কোনো একটা হসপিটাল থেকে একটা রোগী যেন আমাদের ফেরত না দেয়। আলহামদুলিল্লাহ আমাদের যত অভাবই থাকুক না কেন, বাই দ্য লাস্ট 4 মান্থ আপনাদের সহযোগিতায় আমাদের ঐকান্তিক চেষ্টায় আমরা শুধু অ্যান্টিভেনম না, সকল ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে স্টক আমাদের কাছে আছে। শুধু আমরা গায়ককে ঘাটতি ছিলাম, আমরা স্যালাইনে ওইটা আমরা কারেক্ট করে ফেলেছি। স্যার আমি একটু বলতে চাচ্ছি যে বন্যার যে ম্যানেজমেন্টটা, বন্যার পানিটা নেমে যাওয়ার পরে একটা বড় ধরনের ম্যানেজমেন্ট থাকে, বিশেষ করে তখন স্বাস্থ্য বলতে বিশেষ করে বন্যা কবলিত মানুষজন স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকির মধ্যে চলে যায়, কলেরা থেকে শুরু করে নানা ধরনের রোগ ব্যাধির একটা সংক্রমণ দেখা যায়। সেক্ষেত্রে আপনাদের প্রিপারেশনটা আপনারা জানেন যে বন্যার পরে আমাদের কিছু সংখ্যক বাড়িঘর ধ্বংস হয়ে থাকতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী ইনস্ট্রাকশনে আজকে থেকে কিছু মানুষকে যারা একেবারে ডিস্ট্রেস হোমলেস হয়ে গেছে তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতেছি, একটা। সেকেন্ডলি দেয়ার ইজ এ ভেরি হাই চান্স অফ কলেরা, সেটার জন্য আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত আছি। ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট দেওয়া হচ্ছে জনগণকে, আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে, আমাদের ইউনুদের মাধ্যমে, অন্যান্য কর্মীদের মাধ্যমে সচেতন করা হচ্ছে, যাতে করে কোনো নদী বা পানি বা খালের পানি যেন তারা পান না করে। যেসব টিউবওয়েলের পানি ঘোলা দেখা যাবে ওগুলি যাতে পান না করে, ওয়াটার পিউরিফায়ার দেয়। পর্যাপ্ত পরিমাণে ট্যাবলেট দেওয়া হচ্ছে, পিউরিফাইড ট্যাবলেট, যাতে করে পানির কারণে পানিবাহিত কোনো ব্যাকটেরিয়াতে যাতে কলেরা না হয়। এরপরও যদি খোদা না খাস্তা দেওয়া হয়, আওয়ার হসপিটালস আর রেডি টু গিভ ট্রিটমেন্ট টু আওয়ার ডায়রিয়া পেশেন্ট। স্পেশাল মেডিকেল টিম আমরা প্রত্যেকটা উপজেলায় করা হয়েছে। ওভার অ্যান্ড অ্যাবাভ দ্য লোকাল স্টাফ, আমাদের বাইরের স্টাফ দিয়ে স্পেশাল মেডিকেল টিম করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ সিরিঞ্জ আছে, পর্যাপ্ত পরিমাণে 2 প্রকারের আমাদের ডেক্সট্রোজ স্যালাইন আছে। আমরা সাথে সাথে ট্রিটমেন্টে চলে যাব। এরপরও যদি কোনো রোগী আমাদের লোকাল ট্রিটমেন্টের বাইরে চলে যায়, ইমিডিয়েটলি আমরা ডিস্ট্রিক্ট করে শিফট করার ব্যবস্থা রেখেছি। ছুটি বাতিল বহাল থাকছে আনটিল এন্ড আনলেস দ্য থিংস আর নট সেটেলড। কারো কোনো ছুটি নেই। যেখানে বন্যা পীড়িত এলাকায় এটা করা হয়েছে, বন্যা কবল 11টি জেলায়। উই স্টার্টেড ইট ফ্রম দ্য চিটাগং বেল্ট, চিটাগং, কক্সবাজার। বলে জেলাগুলো বলে দেয়। আমাদের 11টি জেলা হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া। এই 11টি জেলা আমাদের কাছে রিপোর্ট অনুসারে এখন বন্যা কবলিত এবং আমাদের ওখানে পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী, ঔষধ, আমাদের ডাক্তার, আমাদের নার্স থেকে শুরু করে জরুরি প্রয়োজন সকল প্রস্তুতি ইনশাআল্লাহ আমরা রেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই জুমে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন, আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে আমরা মাননীয় মন্ত্রী জরুরি প্রয়োজনে তারা এই যোগাযোগ করছি, যোগাযোগ রাখছি। আমাদের মেডিকেল টিম পাঠানো হয়েছে, আমাদের মন্ত্রণালয়েও একটা নিয়ন্ত্রণ কক্ষ আছে, চট্টগ্রামের একটা ডিভিশনাল ডাইরেক্টর অফিসের নিয়ন্ত্রণ কক্ষ আছে। এখন আমাদের পর্যাপ্ত তহবিল আছে, যেহেতু বাজেটের শুরু, এখন ওষুধের পর্যাপ্ত ওষুধ সরবরাহ আছে। আমাদের ভ্যাকসিন থেকে শুরু করে স্যালাইন, পিউরিফাইং ট্যাবলেট, এভরিথিং ইনশাআল্লাহ আমাদের প্রস্তুতি ভালো আছে। আল্লাহর রহমতে কোনো ঘাটতি আমরা দেখছি না। ওভার অ্যান্ড এবাভ আমরা আরেকটা কাজ করেছি, আমরা শুধু এক স্তরে মানুষের সেবার জন্য প্রস্তুতি নিইনি, আমরা 3টা স্তরে নিয়েছি। প্রাইমারি লেভেল, দ্যাট ইজ ফিল্ড লেভেল, মিড লেভেল, দেন আপার লেভেলে, তারপর আইডেন্টিফিকেশন, যেটাকে আমরা নির্দিষ্টকৃত বলি।
আমরা 11টি জেলায় ওয়াচ ডগের মতো কাজ করার জন্য 11 জন জ্ঞানী ব্যক্তিকে, বিজ্ঞ ডাক্তারকে আমরা এমপ্লয় করেছি টু টেক ইনফরমেশন রিগার্ডিং অল দা ডিসঅ্যাডভান্টেজেস of the people regarding food, regarding shelter, regarding medicine, regarding snake bites, everything খেয়াল রাখার জন্য, কোথায় মানুষের কি কষ্ট হচ্ছে দেখার জন্য আমরা চট্টগ্রাম ডিভিশনের ডাক্তার ইসমাইল হোসেন এমন ওনাকে দায়িত্ব প্রদান করেছি। কক্সবাজারে ডাক্তার আসিফ আহমেদ চৌধুরী, বান্দরবনে আমরা দিয়েছি ডাক্তার দিলীপ কুমার দেবনাথ, রাঙ্গামাটিতে ডাক্তার জাফরিনী জিতি, খাগড়াছড়িতে ডাক্তার প্রতিম চাকমা এমন, ফেনীতে আমরা দিয়েছি ডাক্তার ইমাম হোসেন ইনো, নোয়াখালীতে ডাক্তার বিশু দাস সহকারী, লক্ষ্মীপুরে দিয়েছি আমরা ডাক্তার মোহাম্মদ আবু হাসান, চাঁদপুরে দিয়েছি ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল আকবর, কুমিল্লায় দিয়েছি ডাক্তার রাজা মোহাম্মদ সারোয়ার আকবর, ব্রাহ্মণবাড়িয়া ডাক্তার হাসিবুল এমন। আমরা এই ডাক্তারগুলিকে ওভার এন্ড এবাভ দ্য স্টাফস অ্যাভেলেবল ইন দ্য লোকাল এরিয়া, ওদেরকে মনিটর করার জন্য এই ডাক্তারগুলিকে রেখেছি ইন কেস অফ নেসেসিটি, যাতে আরো হায়ার থেকে আরো এক্সপার্ট দিয়ে যাতে ইন্টারভেন করে আমার মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়া যায়, সেখানে আমরা প্রস্তুত আছি। তারও উপরে ডিসি সিএসরা এভরিডে বসতেছেন, সকল কিছু খবর রেখে এভরিডে সকালে এবং দুপুরে তারা আলোচনা করতেছেন কোথায় কি হেল্প করতে হবে, এন্ড দে উইল কিপ ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য অনারেবল প্রাইম মিনিস্টার্স ডেস্ক এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি অফিসে তারা যোগাযোগ রাখবে, যাতে করে আমাদের কোনো কাজের গাফিলতি না হয়। এরপরেও যদি আপনাদের কাছে কোনো পরিলক্ষিত হয় আমাদের ঘাটতি, আপনারা আমাদেরকে বলবেন, সাথে সাথে আমরা এটা টেক আপ করবো এবং কাজ করবো ইনশাআল্লাহ। It is a separate issue. I don't want to talk anything about Adin now because it is the flood time and we are talking about the flood situation. No question I will take about Adin now. No question I will take about Adin now. চিকিৎসাজনিত কারণে কারো মৃত্যু হয় না। চিকিৎসাজনিত কারণে কারো এরকম মৃত্যু হয় না। স্বাস্থ্য বাতায়নের ব্যাপারে এটা একটু বলেন আপনারা। স্যার এটা আছে, করেন আপনারা বলেন এটা। আমি কত ধন্যবাদ। জাতীয় স্বাস্থ্য বাতায়নের যে হটলাইনটি 16263 এটি 24 ঘন্টা চালু আছে এবং আমাদের এই সংশ্লিষ্ট চিকিৎসক নির্ধারণ করা আছে। অতএব ওখানে বাতায়নে আগে যেরকম তথ্য প্রবাহ ছিল সেটি চলমান আছে। কেন্দ্রীয়ভাবে প্রত্যেকটি, যেমন আমরা মিজেলসের জন্য যে ফোকাল কর্নার, ডেঙ্গুর জন্য ফোকাল কর্নার, ইতিমধ্যেই স্যার বিভিন্ন জেলায় ফোকাল পার্সন ঘোষণা করেছে। জি, সেন্ট্রালি আমাদের ফোকাল পার্সন ডিজি অফিসে আমাদের জি স্যার। দেখেন, একটা কথা আপনাদেরকে বলি, সম্মানিত মিডিয়া কর্মীবৃন্দ, আপনারা শুধু প্রশ্ন করতে আসেন, কিছু সাজেশন দেন। ইট ইজ ইউর কান্ট্রি, ইউ হ্যাভ টু হেল্প আস। আমরা সেনাবাহিনী মোতায়েন করেছি, দেয়ার ওয়ার্ক। আপনারা আমাদেরকে কিছু হেল্প করেন, খালি প্রশ্ন করলে হবে না। এই উত্তরবঙ্গের কথা বলছেন, আপনারা জানেন দিস ইজ দ্য ফার্স্ট গভর্নমেন্ট যে বন্যা যখন এবার আর্লি শুরু হলো, যখন আমাদের সুনামগঞ্জ, কিশোরগঞ্জের ইটনা, মিডাবন, অষ্টগ্রামে যখন বন্যা দেখা দিল, কৃষকের ফসল হানি হলো, ইমিডিয়েটলি আমার গভর্নমেন্ট আমরা ওইখানে ত্রাণ পাঠিয়ে দিয়েছি। এবং শুধু ওয়ান টাইম না, আমরা বলেছি প্রতি বছর বন্যা হলে দিস ইজ দ্য ফিক্সড, এই কৃষকদের লিস্ট করা হবে, তাদেরকে টাকা দিয়ে ক্ষতিপূরণ দেওয়া হবে। নাম্বার 2, যেসব জেলেরা দাদন খাটে ইলিশ মাছে, সেই আমাদের কোস্টাল বেল্টে, তারা তো দাদন খাটে, টাকা নিয়ে গরিব মানুষ খায় ফেলে, পরে তারা বাধ্য হয় নদীতে নামতে। ইভেন কোনা যখন তাকে জেল হয়, এরেস্ট হয়, ওদেরকে অফ পিরিয়ডে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম পার্মানেন্টলি আমরা স্পেশাল কার্ডের ব্যবস্থা করেছি। অফ পিরিয়ডে যখন দে ক্যানট ক্যাচ দ্য ফিশ, তখন তাদেরকে ওই টাকা দিয়ে যাতে চলতে পারে, দাদনদারদের যারা দাদন দেয়, দাদনকারী হাতে যাতে নির্যাতিত না হতে হয়, আমরা তাদেরকে স্পেশাল কার্ড দিচ্ছি। আমরা কিন্তু অনেকগুলি স্কিম নিয়েছি। ওইসব যে উত্তর এলাকা বলেছেন, এখন সেখানে যদি কোনো প্রবলেম দেখা দেয়, তাদের জন্য আমাদের স্পেশাল এলোকেশন অলরেডি ঠিক করা আছে। ইমিডিয়েটলি দ্য পিপল হোয়েন দে উইল বি হার্ট বাই এনি ন্যাচারাল ক্যালামিটিস, অটোমেটিক্যালি দ্য গভর্নমেন্ট থেকে হেল্প চলে যাবে। যেমন আমাদের দুর্যোগ মন্ত্রী বন্যা হওয়ার সাথে সাথে হি হ্যাজ মার্চ টু চিটাগং অ্যান্ড গিভিং দ্য রিলিফস টু দ্য পিপল। আমরা প্রতিটা কাজ আমরা কিন্তু ওইভাবে করে যাচ্ছি। আমি একটা কথা বলেছি, যদি আমাদের কোনো দুর্বলতা থাকে, আপনারা প্লিজ হেল্প আস, খালি কোয়েশ্চেন না, আমাদেরকে বলেন যে এটা আপনারা করেন, তাইলে আমি খুশি হবো আপনাদের কাছ থেকে। বিকজ উই আর এ সিঙ্গেল টিম ফর দ্য নেশন।
ওই কাজটা আমাদের করতে হবে একত্রে মিলে। আমি আদিন নিয়ে কথা এখন বলবো না, দিস ইজ ইরেলেভেন্ট ফর মি নাও। আমি এখন পর্যন্ত সরে আসিনি, বাট ইটস এ কান্ট্রি, ইটস এ কান্ট্রি। আপনারা একটা কথা বলে আদিন সম্বন্ধে বারবার প্রশ্ন করেন, 6টা বেবি মারা গেছে, আপনারা বলেন যদি আমরা কিছু না করতাম আপনারা কি বলতেন? আপনাদেরকেও তো আক্রমণ করেছে। আমরা 6 জন মানুষ মারা যাওয়ার পরে, আমি বলি 6 জন মানুষ মারা যাওয়ার পরে আমরা অ্যাকশনে গিয়েছি। যে কারণে আমরা অ্যাকশনে গিয়েছি, দে আর মানে রিবিল্ডিং দ্য স্ট্রাকচার, দে হ্যাভ রিমুভড দ্য কিনা বেকারি রিমুভ, আইসি ইউনিটের দরজা জানলা ভাঙ্গা টাঙ্গা এগুলি পাঠাইতেছে আমাদের ভিডিও। তারা মানে ভেন্টিলেশনের সিস্টেম করতেছে। তারা একটা দরখাস্ত আমাদেরকে দিয়েছে পুনর্দর্শনের জন্য। আমরা আজকে বসবো, আমরা পরিদর্শন করব। পরিদর্শন করে যদি আমরা ফিজিবল মনে করি, দ্য গভর্নমেন্ট মাইট টেক a decision, any kind of decision government might take. তারা এড়াতে পারে না। দেয়ার ইজ একটা মামলা ওই পক্ষ থেকে করেছে, ওদেরকে কিছু টাকা দিয়েছে। দিস পিপল 6 people will came to me, তারা কিছু টাকা, ভালো একটা টাকা পেয়েছে। আরো যেটা কমিটেড ছিল ওইটা দেয় নাই, আমাকে বলছে বলার জন্য। বলছি না, আমি বলবো না এথিক্যালি, আপনারা গিয়ে চাপ দেন। এটা আজকে 10 দিন আগে, হয়তো বা তারা টাকা দিয়েছে, আমি জানি না। বাট যেটা মামলা করেছে, মামলার দায়িত্ব তো ওদের। আমরা তো মামলা করতে পারি না, আমরা তো মার্ডারের মামলা করতে পারি না। মায়েরা মামলা দেয় নাই, অপারেশন করতে, পোস্টমর্টম করতে দেয় নাই। হ্যাঁ, এরপরে মামলা করেছে। মামলায় কি হবে এটা আইন জানে, জজ কোর্ট জানবে। তদন্তে আপনারা যে সুপারিশগুলো দিয়েছিলেন তারা সেগুলো বাস্তবায়ন করছে? তারা বলেছে তারা করতেছে এবং করেছে। আমাদের কাছে একটা নতুন ভাবে আরেকটা ইন্সপেকশন চাচ্ছে। হোপফুলি আমাদের একটা টিম ইন্সপেকশন করতে যেতেও পারে। আমরা কোনো সময় দিই নাই, আমরা যেতেও পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।